ওহো কি অবস্থা সবার। দিস ইজ V23E অ্যান্ড আমি আপনি আমরা সবাই মিলে পূর্ণ করে ফেলেছি 10,000-এর ফ্যামিলি। সো আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং তার সাথে আমরা ধন্যবাদ জানাতে চাই গাজীপুর চৌরাস্তার অনুপমের এই শোরুমটিকে যারা আজকে এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে। ভিভোর সব ধরনের ফোন তাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে আপনারা যে ফোনই কিনুন না কেন আপনাদের জন্য থাকবে একটা 10,000 এমপিআর পাওয়ার ব্যাংক। সো ভিডিও ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই কল করে দেখতে পারেন। অ্যান্ড 27,990 টাকায় এই ফোনটি লঞ্চ করা হয়েছে এবং এই বাজেটে এই ফোনটি আপনাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি একই জিনিস বিভিন্ন নামে ভিভো আপনাদেরকে দিচ্ছে এবং বোকা বানাচ্ছে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন গভীরে ডুব দেওয়া যায়। সো এই ফোনটা আপনারা দুইটা কালারের বাজারে পাচ্ছেন, একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক, যেটা আমার এই হাতে আছে। সো এই দুইটা কালারই বাজারে এসেছে ফোনটা। সো প্রথমে আমরা কথা বলবো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। সো বরাবরের মতো ভিভো এবারও স্লিম অ্যান্ড সুন্দর একটা ফোন লঞ্চ করেছে এবং যেটা প্রথম দেখায় যে কেউ বলবে দিস ইজ গর্জিয়াস। বাট এটা বিল্ড কোয়ালিটি নিয়ে আমি একটু সন্দিহানে আছি বিকজ অফ এইটার ফ্রন্টে গরিলা গ্লাস ইউজ করা আছে, বাট কোন জেনারেশন সেটার কোথাও উল্লেখ পাইনি। বেশ কিছুক্ষণ ঘাটলাম আমি ইন্টারনেটে এবং ব্যাক সাইডেরটা প্লাস্টিক বলছে অনেক জায়গায়, বাট যদিও এটা আমার কাছে প্লাস্টিক মনে হচ্ছে না, অনেকটা গ্লাস মনে হচ্ছে আমার কাছে। তারপর তারা গ্লাস্টিক ডিজাইন অনেক আগে থেকে দিয়ে আসছে, তাই হয়তো তাদের ফিনিশিংটা এতটা ভালো। এতটুকু শিওর থাকতে পারেন যে আপনাদের হাতে এটা গ্লাস ফিল হবে, প্লাস্টিক ফিল হবে না। এটার ফুল বডিটা হচ্ছে প্লাস্টিকের, সো সেই দিক থেকে আপনাদের একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে। বাট যদি প্রাইস চিন্তা করেন, এই প্রাইসে ভিভো সবসময় প্লাস্টিক বোর্ড অফার করে থাকে, সো এটাও আপনারা অবশ্যই মেনে নিতে পারেন। তার সাথে ফোনটা কিন্তু অনেক কমফোর্টেবল, হাতে নিয়ে যখন আপনারা ইউজ করবেন খুব কমফোর্টেবল ফিল হবে। অ্যান্ড এটা কিন্তু অনেক লাইট ওয়েট। লাইক আমি যখন এটা হাতে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে এটা 150 থেকে 165 গ্রামের মধ্যে হবে। সো লেটস ওয়েট, দেখি এটা কত গ্রাম। ওয়াও, 172 গ্রাম। যেটা বললাম যে 165 গ্রামের মতোই হাতে আপনাদের মনে হয়, এর চেয়ে বেশি মনে হবে না। সো এটা কিন্তু অনেক লাইট ওয়েট, সেই দিক থেকেও আপনারা একটা প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছেন। ইভেন ভিভো ফোনের সবগুলাতেই আসলে এই প্লাস পয়েন্টগুলো থাকে, কিন্তু কথা দিচ্ছি ভিডিও যত আগে থাকবে মাইনাস পয়েন্ট কিন্তু অনেকটাই বাড়বে। লাইক দিয়ে দেখতে থাকেন। সো বটম সাইড আপনারা পেয়ে যাচ্ছেন একটা USB-C পোর্ট, একটা মাইক্রোফোন, একটা হাইব্রিড সিম স্লট অ্যান্ড স্পিকার গ্রিল। বাট কোনো সাইডে আপনারা হেডফোন জ্যাকটা পাচ্ছেন না, বাট হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট, যেটা এই ফোনে দেওয়া নাই। আর রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। আর পাওয়ার বাটনের পজিশনটা কিন্তু খুব ভালো পজিশনে ছিল, যেখানে আপনি ইজিলি রিচ করছে আপনার থাম্বটা, বা আপনি যেভাবে ইউজ করেন না কেন আপনার থাম্ব ইজিলি রিচ হয়ে যাবে। লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, আর টপ সাইডে একটা নয়েজ ক্যান্সেলিং মাইক দেওয়া আছে, দ্যাটস গুড। সো এবার হয়ে যাক ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে এখানে আপনারা 6.44 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটি ফুল HD প্লাস রেজুলেশনের। তাহলে 409 পিক্সেল ডেন্সিটি পাচ্ছেন, যেটা আউটডোর অ্যান্ড ইনডোরে আপনাকে অনেকটাই হেল্প করবে ডিসপ্লেটা ভিজুয়ালাইজেশনের জন্য। ইনডোরে তো আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না, যত ধরনের ভিডিও ওয়াচ করেন বা ইউটিউব ওয়াচ করেন, যে কোনো কিছু করেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখেন, সব দিক থেকে ডিসপ্লে ছিল টপ নচ। বাট বাইরে গেলে অনেক সময় ডিরেক্ট সানলাইটে একটু প্রবলেম হয়, এছাড়া আপনাদের কোনো জায়গায় তেমন কোনো প্রবলেম হবে না। আর ডিসপ্লে নিয়ে অবশ্যই আপনি স্যাটিসফাইড থাকবেন, দ্যাটস ফর শিওর। বাট 27,990 টাকায় রিফ্রেশ রেট না থাকাটা আমাকে অনেক ডিসঅ্যাপয়েন্ট করেছে এবং আপনাকেও আমি শিওর ডিসঅ্যাপয়েন্ট করবে। প্রায় 28,000 টাকায় আমরা ন্যূনতম 90 হার্জের রিফ্রেশ রেট অবশ্যই আশা করি। আর আপনি যদি এর আগে কোনো রিফ্রেশ রেট আছে এরকম ফোন ইউজ করে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনি এইটাতে ডিফারেন্স ক্লিয়ার দেখবেন। বাট এটা ছাড়া ডিসপ্লেতে আমি স্যাটিসফাইড। এবার আছে UI অ্যান্ড OS নিয়ে। আমি প্রায় 5 দিন যাবত ফোনটা ইউজ করছি এবং আমার ইউজার এক্সপিরিয়েন্স যদি বলি, সেটা আমি বলবো যে মোটামুটি খুব ভালো এক্সপিরিয়েন্সই আমার ছিল। কোনো প্রকার UI-তে আমি ল্যাগ দেখিনি, কোনো ফ্রেম ড্রপও দেখিনি। ডেফিনেটলি একটু স্মুথনেস কম ছিল 90 হার্জের জন্য, এছাড়া আমি তেমন কোনো প্রবলেম পাইনি ফান্টাস OS 12-এ। আউট অফ দ্য বক্স এই ফোনটা ফান্টাস OS 12 অ্যান্ড Android 11-এ রান করছে। ডেফিনেটলি এখন Android 12-এ আসলে আমি খুশি হতাম। আই এম শিওর যে এইটাতে আপনার Android 12 অতি তাড়াতাড়ি পেয়ে যাবে। এছাড়া ডে টু ডে লাইফ আপনাদের খুব ভালোভাবে চলে যাবে, কোনো প্রকার ল্যাগ শাটারিং যেটা বললাম কিচ্ছু দেখবেন না, ইজিলি ইউজ করতে পারবেন এবং 28,000 টাকায় এটা খুব স্বাভাবিক। বাট মাল্টিটাস্কিংয়ে আমি মাঝে মধ্যে হালকা একটু ফ্রেম ড্রপ পেয়েছি, যেটা আপনারা ইজিলি ইগনোর করতে পারেন, এতটা প্রবলেম হবে না বা কোনো ডিল ব্রেকিংও সমস্যা না। এমনও হইতে পারে যেহেতু আমি ড্যামো ইউনিট ইউজ করেছি যার কারণে এরকম সমস্যা আমি পেয়েছি, বাট আপনারা যখন রিটেল ইউনিট ইউজ করবেন তখন আপনারা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন, দ্যাটস ফর শিওর। সো এবার আসা যাক পারফরমেন্স সেকশনে। এবং পারফরমেন্স সেকশনে এখানে আপনারা পাচ্ছেন HELIO G96 প্রসেসর, যেটি 12 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। ডেফিনেটলি এটি 95-এরই একটি স্লাইড সাকসেসর বলতে পারেন আপনারা। সেম সবকিছু, জাস্ট ক্লক স্পিড একটু বাড়িয়ে দিয়ে এটা লঞ্চ করেছে মিডিয়াটেক। ডেফিনেটলি আপনারা 27,990 টাকায় আরো অনেক ভালো প্রসেসর ডিজার্ভ করেন। বাট ভিভোকে আসলে কি করার আছে বলেন? কিছুই করার নাই, কারণ
এই প্রাইসে আমি ডেফিনেটলি আরো অনেক ভালো প্রসেসর আশা করেছিলাম, হয়তো স্ন্যাপড্রাগনের 7 সিরিজের কোনো প্রসেসর দিতে পারতো বা আরো ভালো কিছু প্রসেসর আছে সেগুলো দেওয়া যেত, বাট এই প্রাইসে এই প্রসেসরটা এই ফোন জাস্টিফাই করে না বা আপনারাও জাস্টিফাই করেন না। বাট যদি এইগুলো সব সাইডে রাখি এবং এটার পারফরমেন্স সম্পর্কে কথা বলি তাহলে আমি বলবো যে এটা আমাকে ডিসেন্ট পারফরমেন্স দিতে সক্ষম হয়েছে। আমি বেশ কিছুক্ষণ এটাতে গেমিং করেছি, সবচেয়ে বড় ব্যাপার ভালো লেগেছে যে এটাতে কোনো হিটিং ইস্যু নাই। আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা গেম খেলেছি। আমি এখানে পেস খেলেছি, ফুটবল যেটা, তার সাথে হচ্ছে আমি পাবজি খেলেছি, কোনোটাতেই আমি এটাতে গরম দেখতে পাইনি বা হিট দেখতে পাইনি। বাট পাবজি সর্বোচ্চ আপনার এইচডি গ্রাফিক্স সাপোর্ট করবে এন্ড এইচডি ফ্রেম রেট সাপোর্ট করবে, বাট এখানে আপনারা স্মুথে আলট্রা পর্যন্ত ফ্রেম রেট নিতে পারবেন। আমি রেকমেন্ড করবো স্মুথে আলট্রা পর্যন্ত ফ্রেম রেট নিয়ে খেলতে, তাহলে মোটামুটি স্মুথ গেম প্লে করতে পারবেন। বাট যদি এইচডিতে আপনি গেম প্লে করতে যান তাহলে বিভিন্ন সময় বা যখন আপনি কম্পিট করবেন, কম্পিটিটরের সময় আশেপাশে এনিমি থাকবে, তখন হালকা ল্যাগের দেখা পেয়েছি, হালকা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। সো ডেফিনেটলি পাবজি খুব ভালোই চলছিল যদি আপনি এটা স্মুথ এন্ড আলট্রা ফ্রেম রেটে খেলেন। এছাড়া হাই গ্রাফিক্সে আমি পেস খেলেছি, অবভিয়াসলি ডেফিনেটলি এটা খুব ভালোভাবে রান হয়েছে, কোনো প্রকার সমস্যা হয় না। যদি আপনার ফুটবল প্রেমিক থাকেন, যারা অনেক বেশি ফুটবল খেলেন বা এই গেমটা খেলেন, আপনারা ইজিলি খুব ভালোভাবে এনজয় করবেন। যদিও আমি এত ভালো খেলি না, তার কারণে আমি গোল খেয়ে যাই বা হেরে যাই। যাই হোক, এবার হাজার ক্যামেরা সেকশন, এন্ড ক্যামেরা সেকশনটাই এই ফোনটার সবচাইতে স্ট্রং পয়েন্ট। তো প্রথমে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুরু করছি, সবাই ব্যাক ক্যামেরা দিয়ে শুরু করে, আই নো দ্যাট, কারণ এটাতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। প্রথমে আপনারা বেশ কিছু ছবি দেখেন, লো লাইট অ্যান্ড ডে লাইটের সেলফিগুলা খুব ভালো আসছিল অ্যান্ড খুব শার্প আসছিল, এবং এটাতে আপনারা ভিডিও শুট করতে পারবেন, যেখানে বুকে ইফেক্ট আপনারা পিছনে দিতে পারবেন অ্যাজ এ ডিএসএলআর এর মতো আর কি। আমি একটা ভিডিও ফুটেজও দিয়ে দিচ্ছি এটার ফ্রন্ট ক্যামেরার। ভিডিওটা রেকর্ড হচ্ছে V23E তে এটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে কিরকম ভিডিও এটা ফ্রন্ট ক্যামেরা করতে পারে। আর রিয়ারে আপনারা পাচ্ছেন 64 মেগাপিক্সেল মেন সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো। অ্যান্ড ডেফিনেটলি আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি ব্যাক ক্যামেরা দিয়ে, ইনডোর আউটডোর দুটাতেই। আউটডোরের ছবিগুলো যদি দেখেন খুব শার্প আসছিল, খুব ক্লিন আসছিল, খুব পাঞ্চি কালারগুলো দেখা যাচ্ছিল। আর ডিসপ্লে অ্যামোলেড, তার কারণে আরেকটু ভালো দেখায় ফোনগুলো যখন ছবিগুলো তুলবেন আপনি এবং ফোনে দেখবেন। ডেফিনেটলি ইটস গুড, বাট একটু ওয়াশড আউট করে দিয়েছিল অনেক সময়, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে অনেক সময় ডিটেলস হারিয়ে যাচ্ছিল। যদি আপনার কোনো কিছু ফোকাস করেন এবং পিছনের সাইডে যদি আকাশ থাকে তাহলে একটু ঝলসে যায়। এটা আই থিঙ্ক সফটওয়্যার ইস্যু এবং সফটওয়্যারের মাধ্যমে এটা সলভ করে দেওয়া সম্ভব। এছাড়া যদি আপনার আলট্রা ওয়াইডের কথা বলেন, খুব ভালো আলট্রা ওয়াইড আসছিল, সিরিয়াসলি আই এম স্যাটিসফাইড। এবং ব্যাক ক্যামেরার একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর এখন এই ভিডিওটা করা হচ্ছে V23E এর ব্যাক ক্যামেরা দিয়ে। আপনারা দেখতে পারেন আমার বিহাইন্ড দ্য সিন আসলে আমি কিভাবে শুট করি। 2 মেগাপিক্সেল ম্যাক্রো আসলে এত কাজের না, এত দামি ফোনেও 2 মেগাপিক্সেল ম্যাক্রো না দেওয়াই উচিত আসলে। আর এই ব্যাপারে আসলে কথাই বা কি বলবো, সবগুলো ফোনে তারা এমনই করে, অন্তত 5 মেগাপিক্সেল ম্যাক্রো দিতে পারতো। এছাড়া ডুয়াল সাইডেড ভিডিও এবং বেশ কিছু ক্যামেরা মোডও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। যদি এটার ইউআইতে এক্সট্রা কিছু জিনিস নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা স্ক্রিনশট করতে পারবেন, বেশ কিছু ধরনের স্ক্রিনশট আছে, ফানি স্ক্রিনশট আছে, আপনি নিতে পারবেন। ইনবিল্ড ডার্ক মোড পেয়ে যাচ্ছেন এটাতে, ডেফিনেটলি খুব ভালো কাজ করে। আলট্রা গেমিং মোড পেয়ে যাচ্ছেন, যেটাতে আপনাদের অনেক ভালো ফিচার দেওয়া আছে। 4D ভাইব্রেশন পেয়ে যাচ্ছেন আপনারা এখানে, ই স্পোর্টস মোড পাচ্ছেন, লটস অফ থিং এটার আলট্রা গেমিং মোড আপনারা পেয়ে যাবেন। এবং এই জন্য যখন আপনারা আলট্রা গেমিং মোডটা অন করবেন এবং এই পর গেম খেলবেন, গেমিং এক্সপিরিয়েন্সটা আসলেই অনেকটা বৃদ্ধি পায়। আর এটা সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে খুব ভালো লেগেছে। ডেফিনেটলি আর একটু লাউড হতে পারতো, বাট যতটুকু ছিল এনাফ ফর মি। আপনারা হয়তো সবাই ভাবছেন যে এটা আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কোথায়। এটাতে আসলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, অ্যান্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটাও খুব ভালো কাজ করছিল এবং কোয়াইট ফাস্ট ছিল। আমি খুব ভালোভাবে স্যাটিসফাইড এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে। যখনই ছোঁয়াচ্ছিলাম খুলে যাচ্ছিল এবং 10 বারের 9 বারই আনলক হচ্ছিল। সো ফিঙ্গারপ্রিন্টের দিক থেকে আই এম স্যাটিসফাইড। সো এবার যদি কিছু এক্সট্রা জিনিস নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা সব ধরনের সেন্সর পেয়ে যাচ্ছেন। ব্লুটুথ 5.0, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই অ্যান্ড ওয়াইড L1 সাপোর্ট আছে কিনা সেইটা আমি আসলে ঠিকভাবে বলতে পারছি না। আই থিঙ্ক থাকার কথা এই বাজেটের ফোন হিসাবে। সো এবার আসা যাক ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে এখানে আপনারা পাচ্ছেন 4050 এমপিআর ব্যাটারি এবং 44 ওয়াটের ফাস্ট চার্জিংও সাপোর্ট করে এই ফোনটি। এবং 44 ওয়াটের চার্জ কিন্তু আপনারা বক্সেই পেয়ে যাবেন। সো আপনাদের ফোনটি আধা ঘন্টার মধ্যেই 70% চার্জ হয়ে যাবে এবং 1 ঘন্টার আশেপাশে আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন ফোনটাকে। আর স্ক্রিন অন টাইম নিয়ে কথা বলে আমি 4.5 ঘন্টার মধ্যে স্ক্রিন অন টাইম পেয়েছি। ডেফিনেটলি এটা এতটা ভালো না, এটা অবশ্যই 5 থেকে 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম দেওয়া উচিত ছিল। আর এই বাজেটের ফোন হিসাবে 5000 এমপিআর ব্যাটারি তো এটা ডেফিনেটলি ডিজার্ভ করে, বাট সেটা দেওয়া নাই। সো যাদের মনে হয় যে তাদের ব্যাটারি একটু বেশি দরকার, পারফরমেন্স আরেকটু বেটার দরকার, তাদের কাছে এই প্রাইসে আরো অনেকগুলো অপশন আছে। বাট যাদের মনে হয় যে না আমার একটা ভিভোর ফোন লাগবে, একটা স্লিম, একটা সুন্দর, পারফরমেন্স মোটামুটি হইলেই হবে অ্যান্ড ক্যামেরাটা ভালো লাগবে, তাহলে ডেফিনেটলি এই ফোনটা আপনার জন্য। আমি প্রথমে যেটা বলেছিলাম যে এটা কি ভ্যালু ফর মানি হবে কিনা, বাট ডেফিনেটলি এটা ভ্যালু ফর মানি না। এটা যদি আপনার 23,000 টাকায় পাওয়া যাইতো
তাহলে এটা ভ্যালু ফর মানি ছিল। 28,000 টাকা এটা ডেফিনেটলি ভ্যালু ফর মানি না। আর আরেকটা জিনিস যেটা বলেছিলাম যে একই জিনিস কি বারবার ধরিয়ে দিচ্ছে কিনা, লাইক আপনারা যদি V21E টা দেখেন, V23E টা দেখেন, এগুলা কিন্তু অনেক সিমিলার। আই থিঙ্ক এই জন্যই আমার কাছে মনে হয় যে একই জিনিস প্রত্যেক বছর আলাদা আলাদা নামে তারা নিয়ে আসে, কিছু কিছু ইমপ্রুভমেন্ট করে দেয়। হয়তো তারা ডিসপ্লেতে একটু ইমপ্রুভমেন্ট করে দিল, হয়তো তারা ক্যামেরাতে একটু ইমপ্রুভমেন্ট করে দিল, ফ্রন্ট ক্যামেরাটা একটু বাড়ায় দিল। আমার কাছে পার্সোনালি মনে হয় যে যদি আপগ্রেড করতে হয় একটা প্রপার আপগ্রেড করা ভালো। তো এবার যদি আমি ফোনটাকে একটু রেটিং করি তাহলে আমি ডিসপ্লে রেটিং করব 10-এ 7। ডেফিনেটলি এটা ডিসপ্লে 10-এ 7 ডিজার্ভ করে। 90 হার্জ থাকলে এটা ডিসপ্লে 10-এ 9 চলে যেত। ডিজাইন 10-এ 9, সিরিয়াসলি খুব ভালো ডিজাইন। ক্যামেরাতে এখানে আমি 10-এ 7.5 দিচ্ছি, ক্যামেরাটাও খুব ভালো আমার কাছে লেগেছে আর কি। পারফরমেন্সের দিক থেকে আমি এটাকে 10-এ 6 দিচ্ছি, কারণ এই বাজেটে এর চেয়ে ভালো পারফরমেন্স আমি এটা থেকে আশা করেছিলাম। এবং ব্যাটারি 10-এ 5 দিচ্ছি, ব্যাটারি ডেফিনেটলি আমি আরো ভালো আশা করেছিলাম। আর আপনারা কি জানেন যে V23E এর আগে কিন্তু V23ও মার্কেটে আসছে এবং ওইটারও ফুল রিভিউ আমি করছি। যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এবং আপনাদের জন্য একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন। সো ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।